আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে জান্নাতে নিয়ে গেলেন। হুজুর কোথায়? বুঝি না কিছু। মাদ্রাসার মাহফিল, হুজুর থাকবে, ছাত্র থাকবে। এখানে সাধারণ মানুষ এগুলি বুঝে না রে ভাই, এগুলি সাধারণ মানুষ বুঝে না, মাদ্রাসা কমিটিও এগুলি বুঝে না। ওনাদেরকে আমাদের চালাইতে হয়, ওনাদেরকে আমাদের চালাইতে হয়। যেই পরামর্শ দিই সেই পরামর্শ ওনারা কাজ করেন, আমাদেরকে মারেন, সম্মান করে হত্যা করেন। জগৎটা এখন উল্টে গেছে। বাপ না নিলে বক্তাও চিনে না মানুষ। আমি তো বাপ ছাড়া চলি, নরমালি চলি, খুব খারাপ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার আদমকে জান্নাতে নিয়ে আসলাম। আল্লাহ পাক আদম আব্বাজানের ভিতরে রূহ দিয়ে দিলেন। বুখারীর হাদিসে আছে আল্লাহ পাক যখন রূহ দিয়ে দিলেন, সর্বপ্রথম আব্বাজানের নাক চোখের ভিতরে আর নাকের ভিতরে রূহ ঢুকে গেল। যখন রূহ ঢুকে গেছে, আদম আব্বাজানের একটা হাঁচি আসছে। আব্বাজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুন্দর জায়গায় ঘুম পাড়ায় দিতেন। কিন্তু আব্বাজান একা, সাজানো গুছানো জান্নাত, যতই পরিপাটি হোক, ঘর বাড়ি যতই সুন্দর হোক, যদি প্রিয়তম না থাকে, সেই সাজানো বাগান বিরহ ব্যথা মনে হয়। ঠিক না ঠিক? इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। প্রিয়তমা না থাকলে কারো ভালো লাগে না, এটাও আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বাজান একা ঘুমায় রয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদমকে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমের ঘুমের ভিতর থেকে বাম পাথর থেকে একটা হাড্ডি বের করলেন। ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানের বাম পাথর থেকে একটা হাড্ডি বের করলেন। বের করার পরে জান্নাতের পরিবেশের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর দ্বিতীয় মানুষ আম্মা জান হাওয়াকে বানাইলেন। পৃথিবীর প্রথম মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মহিলা হাওয়াকে বানিয়েছি জান্নাতের ভিতরে। যেই জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, যেই জান্নাতের ভিতরে কোনো ইফতিজিং নাই, যেই জান্নাতের ভিতরে কোনো ধর্ষণ নাই, যেই জান্নাতের ভিতরে কেউ উত্ত্যক্ত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মহিলাদেরকে জন্মের শুরুতেই নিরাপদ একটা জায়গার ভিতরে বানাইয়া এই শিক্ষা দিয়ে দিলাম, ও দুনিয়ার নারী সমাজ, আমি আল্লাহ তোমাদেরকে যেমন নিরাপদ জায়গা বানাইলাম, কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকতে হবে। যদি জান্নাত থেকে যাওয়ার পরে, জমিনে যাওয়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো মানতে পারো, পর্দা মাইনা চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যেমন শান্তিতে ছিলা, দুনিয়াতে যদি তোমরা পর্দা মানতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বেঈমান ও কাফের পর্দাশীল একটা নারীকে উত্ত্যক্ত করতে পারবে না। আপনারা রেকর্ডগুলি, অতীতের রেকর্ডগুলি আপনারা ভালো করে যাচাই করেন। দর্শন, জিনা, ইফতিজিং, এসিড যত হয় এই দেশে একজন পরিপূর্ণ খাস পর্দা করছে একটা মেয়ে, একটা মহিলা, তাকে মানুষ ধর্ষণ করছে, এসিড মারছে, এমন রেকর্ড একটাও নাই, একটাও নাই। বলবেন হুজুর মাঝে মাঝে তো বুরকা সহ ধরা পড়ে। ওরা বুরকা হলো ফ্যাশন, বুরকাটা ফ্যাশন। বোরকার নিচে শয়তান যে কত দর্শন, ওটা সে জানে আর আল্লাহ জানে, আর তার বয়ফ্রেন্ড জানে, আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলাদেরকে জান্নাতের ভিতরে বানাইলাম, পুরুষদেরকে দুনিয়ার ভিতরে বানাইলাম, এই শিক্ষা দিয়ে দিলাম, ও দুনিয়ার পুরুষ, আমি আল্লাহ তোমার
ভিতরে, তোমার কাজের ভিতরে মহিলার দায়িত্ব উঠাই দিলাম। তার ভরণ পোষণ তোমাকেই দিতে হবে, চিকিৎসা তোমাকেই করতে হবে, যাবতীয় তোমাকেই করতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পুরুষের ভিতরে সন্তানের দায়িত্ব দিলাম, মায়ের দায়িত্ব দিলাম, বাবার দায়িত্ব দিয়ে দিলাম, স্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। ও পুরুষ, আমি আল্লাহ এত দায়িত্ব তোমাকে দিলাম। এই সমস্ত মানুষের দায়িত্ব আদায় করতে গেলে কখনো তোমাকে দেশে চাকরি করতে হবে, কখনো বিদেশে যেতে হবে, কখনো দিনের বেলায় কাজ করতে হবে, কখনো রাতের বেলায় কাজ করতে হবে, কখনো রোদ্রে ফুটতে হবে, কখনো বৃষ্টিতে ভিজতে হবে, আবার কখনো ঘন কুয়াশার ভিতরে চলতে হবে। ও দুনিয়ার পুরুষ, আমি আল্লাহ সমস্ত পরিবেশ ধৈর্য ধারণ করার জন্য, মোকাবেলা করার জন্য যে শক্তি প্রয়োজন, এই শক্তি আমি আল্লাহ মহিলাদের ভিতরে দিই নাই, এই সমস্ত শক্তি আমি আল্লাহ পুরুষের ভিতরে দিয়ে দিলাম। একটা পুরুষ ডিউটি করে 18 ঘন্টা, মহিলা পারবে? আওয়াজ দেন, পারবে? একটা পুরুষ 14 মাসের খরা রোদের ভিতরে কাজ করে 10 ঘন্টা 12 ঘন্টা, মহিলা পারবে? বলেন পারবে? কারণ ওই যোগ্যতাই আল্লাহ ওদেরকে দেয় নাই, কারণ তাদের কাঁধে কারো কোনো দায়িত্ব নাই। এমনকি সন্তানের দায়িত্ব মায়ের কাঁধে নাই, সন্তানের দায়িত্ব মায়ের কাঁধে নাই। কোন মা সন্তান প্রসব করার পর যদি স্বামীকে বলে, আপনার সন্তান আমি প্রসব করছি, আমাকে আপনার সন্তানকে দুধ পান করাবো, বিনিময়ে আমাকে টাকা দিতে হবে 10,000, স্বামীকে তা মানতেই হবে। স্ত্রী যদি বলে আমি বিনা বেতনে ফ্রি তোমার সন্তানকে দুধ পান করাবো না, স্ত্রী এই ব্যাপারে গুনাহগার হবে না। আপনি বাবা হিসাবে তাকে দুধ পান করানোর জন্য স্ত্রীকে টাকা দিতে হবে, না হয় স্ত্রীর কাছে মাপ চাইতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। কারণ স্ত্রীর উপরে আল্লাহ পাক কারো কোনো দায়িত্ব দেয় নাই, আল্লাহ পাক শুধু একটা দায়িত্ব দিয়েছেন, ওই একটা দায়িত্ব। একটা মহিলার উপরে কোনো দায়িত্ব নাই, কিন্তু একটা দায়িত্ব। ওই দায়িত্বটা কি? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেমন নিরাপদ জায়গায় জান্নাতি বানাইলাম, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যাওয়ার পরে ও নারী সমাজ, তোমাদের কাঁধে সন্তানের দায়িত্ব দিলাম না, বাবার দায়িত্ব দিলাম না, মায়ের দায়িত্ব দিলাম না, স্ত্রীর স্বামীর দায়িত্ব দিলাম না। আমি আল্লাহ তোমাদের শুধু একটা দায়িত্ব দিয়ে দিলাম। ও নারী সমাজ, খবরদার খবরদার, বেঈমান জাহিলি যুগের মতন, বর্বর জাহিলি যুগের মতন, ওই নারীদের মতন তোমরা বেপরদায় চলবে না। আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। খবরদার খবরদার, চার দেওয়ালের ভিতর থেকে তোমরা বের হইতে পারবে না। দায়িত্ব কি? ওয়াকারনা, এটা কোরআনের আয়াতের প্রথম শব্দ। ওয়াকারনা, অবস্থান করো তোমরা মহিলারা, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভিতরে। কোথায়? বলুন কোথায়? কোথায়? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, রূপ সৌন্দর্য বর্বর জাহিলি যুগের কাফের মহিলাদের মতন রূপ সৌন্দর্য অন্যকে প্রদর্শন করিও না। এটা কার বিধান? এই বিধান যদি কেউ লঙ্ঘন করে, সে আল্লাহর দরবারে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়ে যায়। ওয়া আকিমনাস সালাত, সালাত কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, যদি তোমার মাল থাকে তাহলে তুমি যাকাত আদায় করো। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, স্বামীর আনুগত্য করো, তোমার ইজ্জতের হেফাজত করো। নবী বলেছেন, এইগুলো যদি করতে পারো তাদখুলনাল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তাহলে জান্নাত থেকে যে আসছো, ওই জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা আছে, যেই দরজাতে ইচ্ছা তুমি জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে মহিলারা থাকবে কোথায়? চার দেওয়ালের ভিতরে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে। তার মানে কি মহিলারা লেখাপড়া করতে পারবে না, ব্যবসা করতে পারবে না,
চাকরি করতে পারবে না, সব করতে পারবে, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন। কার কর্মসংস্থান কোথায় কি হবে জানেন কে? বলেন। আল্লাহ বানাইছেন। আল্লাহ আল্লাহ জানে শক্তি কার ভিতরে কি পরিমাণ আছে। নারী পুরুষের ভিতরে কি পরিমাণ আপনার ব্যবধান আছে, আল্লাহ। একটা নারী আর একটা পুরুষের শক্তির ভিতরে কোনো মিল নাই। আছে শক্তি, সামর্থ্য, লাবণ্যতা, রূপ, ধৈর্য, লিঙ্গ, কোন দিক দিয়ে একটা পুরুষের সাথে একটা স্বামী, একটা নারীর মিল নেই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সবই জানি, এই জন্য কর্মসংস্থান নির্ধারণ করেছি। পুরুষ কোথায় কর্মসংস্থান? মহিলাদের জন্য আল্লাহ পাক পুরুষের মহিলাদের কর্মসংস্থান নির্ধারণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষ মহিলারা ঘরের ভিতরে থাকবে, সুতরাং কোন খারাপ পুরুষ যদি সেই মহিলাদেরকে ঘরের ভিতর দিয়ে উকি মাইরা দেখতে যায়, এমন পাপী, এমন জঘন্য অপরাধী মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? নবীজি স্পষ্ট হাদিসে বলছেন যদি কোন মহিলা খাস পর্দা করে ঘরের ভিতরে থাকে, বিনা অনুমতিতে যদি কোন পুরুষ সেই ঘরের উপর দিয়ে ছাদ দিয়া উকি মারে, নবীজি বলছেন পাথর নিক্ষেপ করে তার চোখটা নষ্ট করে দাও, তুমি গুনাহগার হবে না। কথা কার? কথা কার? খবরদার কোন পর্দানিসীন মা বোন তাকে কোন মানুষ হাত ঠুকুর দিয়ে দেখতেও পারবে না। দুঃখজনক হলেও সত্য, পুরুষরা অনেক ক্ষেত্রে পর্দার হেফাজত করে, কিন্তু মা বোনেরা পর্দার হেফাজত করে করে পর্দার ফাঁক দিয়ে দেখে, পর্দার ফাঁক দিয়া, বাউন্ডারি সিফা দিয়া দেখি। ইমাম সাহেব হুজুরদের দেখে না, দেখি ইমাম সাহেবের দাওয়াত দিছি, আজকে দেখি একটু। মহিলারা যেটা পর্দার হেফাজত করে না, পুরুষের যে বেশি মহিলারা চোখের হেফাজত করে না। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমাদের আম্মা জান, তিনি বলেন একদিন আমি এবং উম্মে সালমা দুইজন নবীর সাথে বসে গল্প করতেছিলাম। নবীর স্ত্রীগণ আমাদের আম্মা। তো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ করে দেখি একজন অন্ধ সাহাবী আমাদের কাছে আসতেছেন। তো যেই মাত্র অন্ধ সাহাবী আসতেছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহতাজিবা মিনহু, ইহতাজিবা মিনহু, তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাও, তার কাছ থেকে তোমরা পর্দা করো। নবীর স্ত্রীগণ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুঝলাম আব্দুল্লাহ অন্ধ, সে দেখবে না, কিন্তু তোমরা দুইজন তো অন্ধ না, তোমরা তো দুইজন তাকে দেখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা পুরুষের জন্য মহিলাকে দেখা যেমন হারাম, একটা মহিলার জন্য অনুরূপভাবে একটা পুরুষকে দেখা হারাম করে দিয়েছেন কে? নবীর স্ত্রীগণ পর্যন্ত অন্ধ সাহাবীকে দেখতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে দুনিয়ার মুমিন পুরুষেরা তোমাদের চোখের হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, এটা তোমাদের জন্য সবচেয়ে পবিত্রতা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চোখ হলো শয়তানের একটা বিষাক্ত তীর। ইন্নান নাযরাতা সাহামুম মিন সিহাম ইবলিস মাসমুম, চোখ হলো, দৃষ্টি হলো শয়তানের একটা বিষাক্ত তীর।
এই তীরের মাধ্যমে শয়তান মানুষকে ধোঁকা দেয়। একটা বেগানা পুরুষ যখন একটা বেগানা মহিলাকে দেখলো, একটা পর পুরুষ যখন একটা পর মহিলাকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে শয়তান তার দিলের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে, অশ্লীলতা সৃষ্টি করে। করে কি করে না? করে কি করে না? নবীজি বলছেন জিনার দরজা হলো চোখ। জিনার দরজা, জিনার দরজা চোখ। কারণ চোখ দিয়া প্রথম এই যে বিভিন্ন জায়গায় দর্শন হয়, এই হয় সেই হয়, দর্শনের সেঞ্চুরি উদযাপন করছে আমাদের এই বাংলাদেশে। সোনার ছেলেরা পাবলিক ভার্সিটিতে মিষ্টি বিতরণ করছে, এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। মানুষ যে ধর্ষণ করে, জিনা করে, এগুলি কি ফার্স্ট সাক্ষাৎই হয়ে যায়? ফার্স্ট সাক্ষাৎই হয়ে যায় না। প্রথমে কোন একটা কমিউনিটি সেন্টারে সাক্ষাৎ দিচ্ছে, দাওয়াত খাইতে গেছে, অপরিচিত অবস্থায় দেখছে, চোখে চোখে চোখ লাগছে, তো প্রথম দেখা মাত্রই শয়তান তার কলবে গিয়া আসন পাতে। শয়তান তখন ওই মেয়ের কলবের ভিতরে এই ছেলের ভালোবাসা জন্মায়, আর ছেলের কলবের ভিতরে এই মেয়ের ভালোবাসা জন্মায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনাল আইনি আন-নযরু, চোখের জিনা হলো চোখ দিয়ে অপাত্রে দৃষ্টি দেওয়া। একটা বেগানা ছেলে যখন বেগানা মহিলাকে দেখে, একটা বেগানা নারীকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে জিনার গুনাহ জমা করতে দেরি করে না। গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করে জিনার গুনাহ জমা হয়ে যায়। বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা করে সাথে সাথে জিনার গুনাহ জমা হয়ে যায়। বলবেন হুজুর দেখা করব না, শুধু ফোনে কথা বলবো, না না, সেই সুযোগও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া জিনাল লিসানি আল মানতিকু, এই জিহ্বার জিনা হলো এই জিহ্বা দিয়া জবান দিয়া পর মহিলার সাথে কথাবার্তা বলা। এই জিহ্বার জিনা হলো পর পুরুষের সাথে কথাবার্তা বলা। যদি কোন পুরুষ পর মহিলার সাথে কথাবার্তা বলে, যদি কোন মহিলা পর পুরুষের সাথে কথাবার্তা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কথা বলার সঙ্গে সঙ্গে তাদের একটা করে জিনার গুনাহ জমা হয়ে যায়। এগুলো আমাদের ভিতর আছে না নাই? নবীজি এরপরে বলেন ওয়া তামান্না নাফসুহু ওয়া তাশতাহি, চোখ দিয়ে প্রথম দেখে, তার উপরে মিসকল দিয়ে কথা বলে। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তারপরে অন্তর দিয়ে কল্পনা করে। ফায়ুসাদ্দিকুহু আও ইউকাযযিবুহু, কথা বলতে বলতে যখন প্রেমের সাগরে হাবুডুবু খায়, যৌবনে যখন উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যায়, একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। কিন্তু যখনই মাত্র শারীরিক সম্পর্ক হয়ে যায়, তারপরে আর একজন আরেকজনকে ভালো লাগে না, তখনই সেটা খায়, ঠিক না ঠিক? আবার কখনো কখনো পরাক্রমে দর্শন করে হত্যাও করে, দর্শিত হয়, ইজ্জত যায়, জীবনও যায়। এমন চিত্র বাংলাদেশে আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। ও দুনিয়ার মানুষ, খবরদার, জিনা তো করবেই না, জিনা তো করবেই না, এমন কি জিনার দ্বারে কাছেও যাবে না, জিনার উপকরণের কাছেও যাবে না, এমন পরিবেশেও যাবে না যেই পরিবেশে গেলে জিনা করার রাস্তা তৈরি হয়ে যায়। পর্দা ফরজ নফল। এক নম্বর হলো চোখের পর্দা, এক নম্বর চোখের পর্দা। এই চোখ দিয়ে কাদেরকে কাদেরকে দেখবো? এটা কি শুধু মহিলা পুরুষের জন্য? আল্লাহ পাক মহিলাদেরকে বলছে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলারা খবরদার, খবরদার, তোমাদের চোখের হেফাজত করবা, এটা ফরজ বিধান। যদি কোন মহিলা চোখ দিয়ে পরপুরুষ দেখো, সাথে সাথে তার আমলনামার ভিতরে জিনার গুনাহ জমা হয়ে যায়। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, লজ্জাস্থান হেফাজত করবে, চরিত্র
হেফাজত করবে। আরেকটা নির্দেশ, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, খবরদার খবরদার সৌন্দর্য কারো সামনে প্রকাশ করবে না। একজনের সামনে সৌন্দর্য প্রকাশ করবে একটা মহিলা, সেই মানুষটা হলো তার প্রাণের স্বামী। কিন্তু বড় দুঃখ লাগে, যেই দিন বিয়ে করে ওই দিন যেইভাবে সাজে, বিয়ের পরে আর কোনদিন স্বামীর সামনে মহিলারা এইভাবে সাজে। কিন্তু ঠিকই যখন দাওয়াত পাই সেন্টারে, তখন দেখবেন সাজরে কারে কয় সাজ্জা, তখন আর গাড়ি